আজ থেকে ২০০ বছর আগের কথা। ভারতবর্ষ জুড়ে সুনাম ছড়িয়ে পড়েছিল পুরান ঢাকার এক জমিদার বাড়ির। সে সময় শৌখিন জমিদারদের মধ্যে অন্যতম ছিলেন মৌলভী আবুল খায়রাত মাহমুদ। আতিথেয়তার কারণে বিশেষভাবে পরিচিতি লাভ করেন ঢাকার এই জমিদার। কালের বিবর্তনে জমিদারি ব্যবস্থা বিলীন হয়েছে, তবে এখনও অনেকটাই টিকে আছে সে জমিদার বাড়ির জৌলুস। পুরান ঢাকার বেচারাম দেউরি এলাকার নূরবক্স লেনে গিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলে মিলবে জমিদার বাড়ির খোঁজ। সেখানে বসবাস করছেন জমিদার মৌলভী আবুল খায়রাত মাহমুদের ষষ্ঠ বংশধর। জমিদার বাড়িতে ঢোকার পর দেখা মিলল সেই পুরনো রীতির আপ্যায়ন। এরপর আলাপে আলাপে জমিদারি ঐতিহ্যের নানা দিক তুলে ধরলেন জমিদার বাড়ির বর্তমান কর্ণধার আবু মোহাম্মদ ইমরান। অন্য কিছু আপনাকে আপ্যায়ন করছি আমার মন থেকে, যদি একটু প্লিজ কিছু নেন। এটা হচ্ছে আমাদের একটা বাসার একটা পরম্পরা আর কি, যেটা চলে আসছে আজ থেকে ২০০ বছর আগে। আমাদের পূর্বপুরুষরা যেভাবে চলাফেরা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, মেহমানদারি করেছেন, সেটা আজও ধরে রেখেছি, আমরা চেষ্টা করে যাচ্ছি। একদা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছিল পুরান ঢাকার এই জমিদার বাড়ির সুনাম। নেতাজি সুভাষচন্দ্র বসু, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক সহ নামি দামি মানুষ এখানে আতিথেয়তা গ্রহণ করেছেন। আমাদের বাংলার বাগ শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের কিংবদন্তির জীবন্ত চিত্রশিল্পী এস এম সুলতান, নজরুল, আমাদের ঢাকার নবাব স্যার সৈয়দ নবাব সলিমুল্লাহ থেকে শুরু করে আমাদের যারা যত তখনকার দিনে মহিমান্বিত ব্যক্তিরা, যত প্রবীণ রাজনীতিবিদরা ছিলেন, তারা এই টেবিলে বসে মিটিং করেছেন, তারপরে তারা খাওয়া দাওয়া করেছেন, লাঞ্চ করেছেন, ডিনার করেছেন। এমনও হতো এই বাসার যখন ডিনার হতো বা ডিনারের দাওয়াত যখন তারা প্ল্যান আসতো বা মনে আসতো যে বাসার থেকে দাওয়াত আসবে, তখন তারা এই বাসার ডিনার ওয়েট করতো। এই কারণে এই বাসার একটা বৈশিষ্ট্য ছিল, দুপুরে ওনারা লাঞ্চ যেটা করতো, মানে খাবার যে স্টাইলটা ছিল, ওনার দুপুরে যেটা খেয়েছেন রাত্রেবেলা সেই খাবারটা ওনার টাচ করেননি। এটা ছিল এই বাসার জমিদারদের একটা মেইন আকর্ষণ। মানে দুপুরে ওনারা যা যা খেয়েছেন ওটা রাত্রে টোটালি চেঞ্জ, ওই আইটেমই ছিল না। কী কী আইটেম ছিল? সব রিচ ফুড, যেমন সে রাজকীয় খাবার, মোরগ পোলাও, সে মোতাঞ্জেন, সদ্দে, যত যত রিচ ফুড, যত রাজকীয় খাবার, মোগলাই ডিশগুলা রাত্রে পরিবেশন করা হতো। ২০০ বছরের ইতিহাসে সাক্ষী হয়ে যেন দাঁড়িয়ে আছে পুরান ঢাকার এই জমিদার বাড়ি। জমিদারি না থাকলেও পুরনো সে জৌলুস ধরে রেখেছেন ষষ্ঠ বংশধর আবু মোহাম্মদ ইমরান। এখনো তিনি জমিদারের মতোই চলাফেরা করেন। আবুল খায়রাত সাহেবকে বলা হতো জমিদার, আবুল খায়রাত সাহেবকে বলা হতো তখনকার দিন মুসলিম জমিদারদের মধ্যে শৌখিন জমিদার। তো ওনার শৌখিনতা ছিল অতিমাত্রাধিক। ওনার যখন যেটা মনে আসতো উনি সেগুলা, এমনও হয়েছে উনি ইউরোপ থেকে, ইংল্যান্ড থেকে বানিয়ে বানিয়ে ওনার জিনিসগুলো বাসা সাজিয়েছেন, মনের মাধুরী দিয়ে, ভালোবাসা দিয়ে সাজিয়েছেন। তো আমি এই আস্থানটা যেটা পড়ে আছি, এটা মোর দেন 200 ইয়ার্স, 200 বছর আগে আবুল খায়রাত সাহেব যিনার সামনে আমি দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন ছবিতে, এটা হচ্ছে আমার দাদা, ওনার ছোট ছিল, ওনাকে স্কেচ করেছেন, পেন্সিল স্কেচ। ওনারই এই আস্থানটাই আমি পড়ে আপনার সাথে দাঁড়িয়ে কথা বলছি। এটা আপনার জন্য একটা বিরাট ব্যাপার, আমাদের সকলের জন্য এবং নতুন প্রজন্মের জন্য, যে আজকে 200 বছর আগের আস্থান পড়ে আমি আমার সবার সাথে ভিউয়ার্সের সামনে কথা বলছি। নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার জন্য জমিদারি আমলের সবকিছু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রেখেছেন মোহাম্মদ ইমরান। আপনি যে পরিপাটি দেখছেন, এটা সেই এইভাবে সাজানো গুছানো থাকতো হার হামেশা। এটাকে আমি শুধু এই 200 বছর আগে যেমন ছিল, আমি শুধু ফ্লোরটা ভেঙে নষ্ট হয়ে গেছিলো, অনেক খারাপ ছিল অবস্থা, আমি শুধু ফ্লোরটা চেঞ্জ করেছি। আর বাদ বাকি আমি যেভাবে বসে আছি, যে সোফাতে বসে আছি, প্রায় 300 বছর আগের সেই ভিক্টোরিয়ান সোফাতে বসে আছি। এখানে যত আসবাবপত্র আছে, এটা আমাদের পূর্বপুরুষদের ব্যবহৃত জিনিসপত্র, কোকরেজ দেখছেন, আসবাবপত্র দেখছেন, সেটা তাদের ব্যবহৃত জিনিসগুলো আমি পরম মমতার সাথে, আদরের সাথে, ভালোবাসা দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই বাড়ির দেয়ালের কারুকাজ, জানালার কপাট, বারান্দার গ্রিলও যেন ইতিহাস বলে যায়। এভাবে ইতিহাস ছুঁয়ে দেখার সুযোগ এদেশে খুব কমই মেলে। তো এই জমিদার বাড়ি 3টা কারণে বিখ্যাত ছিল, বলা বাহুল্য আপনাদের জ্ঞাতাতে। 1 নম্বর ছিল এই বাসার আতিথেয়তা, মেহমানদারি, যেটা পুরো ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত লাভ করেছিল। দ্বিতীয় ছিল এই বাসার সৌন্দর্য, মানুষ লাইন করে দেখেছে, যেটা আমার চোখে দেখা। এখানে এমন হয়েছে লাইন ভেঙে কে কার আগে দেখবে,
এখানে ছিল হরিণ, এখানে ভ্যারাইটিস কালার টার্কি ছিল, ময়ূর ছিল, পেলিকেন ছিল, সাইবেরিয়ান ডাক ছিল, ইভেন দো এখানে ছিল ক্রেন। ইউরোপের যে ক্রেন, আপনি জানেন ইউরোপে খুব এটা সাধারণত ইউরোপে দেখা যায়, এই ক্রেন ছিল। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।